এখানে নিয়েছি কচুর পাতা, কচুর ডগা বলে যে ওটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সুন্দরভাবে আমি এটা ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা শেষ, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সুন্দরভাবে আমি কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব কচুগুলো, দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। আমি 2-3 মিনিট এটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। আমি চিংড়ি মাছটা ব্লেন্ড করে রাখছি, যেটা দিয়ে দিব। এখানে রেখেছি, চিংড়ি মাছের পানিটা দিয়ে দিব। এখন এটা আমি 5 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেব। বাগারের জন্য তেল বসিয়েছি, এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। আমার বাগারটাও কিছুটা হয়ে গেছে, আর অল্প কতক্ষণ লাগবে। আর এখানে রান্নাটা হয়ে গেছে, একদম কড়াই থেকে ছোটো ছোটো যাচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো পানি নেই। বাগারটা ঢেলে দিব। আর 2 মিনিট ঢেকে রাখবো, এখন আমি নামিয়ে ফেলবো।